জানা গেছে কেন্দ্রীয় সরকার ভারতের রাজধানী দিল্লির নাম ইন্দ্রপ্রস্থ রাখার প্রস্তাব পরীক্ষা করেছে, যা মহাভারত যুগ এবং ভারতের আদি সভ্যতার ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত একটি প্রাচীন নাম। বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবটি পেশ করেছেন। তিনি যুক্তি দেন যে ইন্দ্রপ্রস্থ নামটি পুনরুদ্ধার করলে রাজধানীর নামটি তার প্রাচীন সাংস্কৃতিক শিকড় এবং ঐতিহাসিক পরিচয়ের সাথে পুনরায় সংযুক্ত হবে। সমর্থকরা বিশ্বাস করেন যে এই ধরনের পদক্ষেপ ভারতের সভ্যতাগত ঐতিহ্য সম্পর্কে জনসচেতনতা জোরদার করতে পারে এবং প্রতীকীভাবে আধুনিক রাজধানীর সাথে এর কিংবদন্তি অতীতকে সংযুক্ত করতে পারে। প্রতিবেদনে আদৌ বলা হয়েছে যে প্রস্তাবটি কেবল শহরের নামকরণের বাইরেও প্রসারিত হতে পারে, কিন্তু আলোচনার মধ্যে রয়েছে পুরাতন দিল্লির রেলওয়ে স্টেশন এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের মতো বিশিষ্ট ল্যান্ডমার্কগুলির নামকরণের সম্ভাবনা, যা ইন্দ্রপ্রস্থের সাথে সম্পর্কিত বৃহত্তর ঐতিহাসিক পরিচয় প্রতিফলিত করে। তবে ঐতিহাসিক এবং পণ্ডিতরা এই প্রস্তাব সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত পোষণ করেন। যদিও কেউ কেউ এই ধারণার পিছনে সাংস্কৃতিক প্রতীকবাদ ও ঐতিহাসিক সংস্কৃতির স্বীকৃতির প্রশংসা করেন, অন্যরা মনে করেন যে ইন্দ্রপ্রস্থের সঠিক ঐতিহাসিক অবস্থান ও একাডেমিক বিতর্কের বিষয়। এই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও সমর্থকরা বিশ্বাস করেন যে এই পরিবর্তন পর্যটন বৃদ্ধি করতে পারে, সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করতে পারে, ভারতের প্রাচীন ঐতিহ্যের প্রতি গর্বকে আরো জোরদার করতে পারে। যদি এটি বাস্তবায়িত হয় তবে এটি সাম্প্রতিক দশকগুলিকে জাতীয় রাজনীতি পরিচয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকী পরিবর্তনগুলির মধ্যে একটি হবে।